অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রশ্ন রাখতে চাই, আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আওয়ামী লীগের ক্যাডাররা গণঅধিকার পরিষদের সেই মিছিলে হামলা করে এবং সেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই সহ প্রায় 20 জনের মতো আহত হয়েছিল। পরবর্তীতে আমরা এই হামলার প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় বিপিনুর নেতৃত্বে আমরা একটি মশাল মিছিল করি। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই, কার্যালয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় পুলিশ আমাদেরকে পদরোধ করে এবং আর কিছুক্ষণ পরেই ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব, উনি আমাকে ডেকে নেন। আমরা একপাশে ছিলাম, মাঝে পুলিশ, পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন আমার সাথে শাকিল ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যায়। সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন, শুরুতে আমাদেরকে বলছিলেন যে আপনারা মত করতেছেন, আপনাদেরকে কাটলার হাতে দমন করা হবে। আমি তখন তাকে বলেছিলাম যার নামে 2টা মামলা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়, সেই জিএম কাদেরকে আপনারা তাড়া দিচ্ছেন। তখন তিনি বলেছিলেন এটা রাষ্ট্রের ব্যাপার। আমরা বলেছিলাম যদি জিএম কাদের ভালো লোক হয়ে থাকে, তার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে আপনি হাসানুল কিনুকে ছেড়ে দেন, রাশেদ খান ম্যাডামদেরকে ছেড়ে দেন। পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ে চলে আসি। সেখানে নূর ভাই ব্রিফ করবেন, মিডিয়াতে কথা বলবেন, তো তার পাশেই দাঁড়িয়ে আছি। এর 4 থেকে 5 মিনিট পরে আমরা কিন্তু ওই জাতীয় পার্টির কার্যালয় থেকে চলে আসছি। আমি হসপিটাল ঢাকা অবস্থা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতাকর্মী আমাদের হামলা করেছে। আসল চিত্র হলো আমরা যখন বিভিন্ন প্রেস ব্রিফিং এর জন্য রেডি হয়েছি, সেই জায়গাতে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা চালায়। আমি সেই লেফটেন্যান্ট কর্নেল রকিবকে বলছিলাম, ভাই এখানে নূর ভাই আছে, মাইরেন না। এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে বাজে ভাষায় গালিও দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন। আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রশ্ন রাখতে চাই, আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আপনি আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে এ দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সে জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির বাহিনী বানিয়েছেন। এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমরা যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ছিলাম, আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম শেখ হাসিনা ব্যতীত যারা আছে, যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে, আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পর যারা ক্যাবিনেটে আছে, সংসদে আছে, দয়া করে আপনারা পদত্যাগ করেন। কিন্তু সেদিন কিন্তু এদেশের ছাত্র জনতা যে মারা গেছে, তার কোন রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই। সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পর তারা মারা গেছিল। সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহাড় হিসেবে রাখছে। একই চিন্তা আমরা দেখতে পেলাম, সরকার নুরুলের হামলার পর একটা বিবৃতি দিয়েছে। আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে, সেখানে একটা বিবৃতি আছে। সেখানে যারা আমাদেরকে যে আমাদের উপর যে হামলা করা হয়েছে, সেই হামলাকে মত বলে তারা জায়েজ করেছে। আমরা আসলে বুঝতেছি না এই দেশের প্রধান আসলে কে। সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে, নিন্দা জানাইছে, সেনাবাহিনী বলতেছে এটা মব ভায়োলেন্স। আমরা আবারও ইউনূস সরকারের মধ্যে আহ্বান, আপনাকে পুতুল বানানোর জন্য দেশের মানুষ রক্ত দেয় নাই। যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন, তাহলে সরকারে থাকুন, না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। এই সাথে আরেকটি কথা বলতে চাই, আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই,